বিয়ে দিয়ে দিল এই গাঁইয়াটার সাথে। এখন একে নিয়ে যেতে হবে নাকি বিদেশে? জীবনে কখনো একা একা ঘরের বাইরেই বেরোতে পারতাম না, আর এখন ওরা হাত ধরে যাচ্ছি বিদেশে, জানি না কি হবে। আমাকে নাকি এর দায়িত্ব নিতে হবে। যত সব বিরক্তিকর। ওই যে প্লেন যাচ্ছে, এতদিন তো শুধু দূর থেকেই দেখেছি, আজকে সামনে থেকে দেখতে পেলাম, কি যে ভালো লাগছে, কত প্লেন একসাথে। কিন্তু ও এমন ভাবে রেগে আমার দিকে দেখছে কেন? এমন ভাবে প্লেন দেখছে দেখো, যেন জীবনে কোনোদিন প্লেন দেখেনি। মহারানী আবার জল খাবে। আমি তো খেতে চাইলাম জল, কিন্তু এত দাম বললো কেন? জলের দাম এত হয় নাকি? ধরো ধরো। জলের বোতলই তো এটা, তাহলে জলের বোতলের মাথায় এটা কি আটকানো? এত বড় একটা ঢাকনা, খুলতেই তো পারছি না। ওফ কি করতে এসছে যে আমার সাথে, আমি বুঝতে পারি না। একটা সামান্য বোতলের ঢাকনা খুলতে পারে। ধরো। ভর্তি বোতল জল, সাবধানে খেতে হবে। যা। তুমি জানো এই জলটার দাম কত? এই জল খাওয়ার যোগ্যতা তোমার নেই। দাও বোতলটা আমাকে। জীবনে কখনো খেয়েছে নাকি এত দামি জল? যত সব। আমি কি ইচ্ছে করে করলাম? বললো তো প্লেনে করে বিদেশ যাব, কিন্তু এখন তো দেখছি বাসে করে যেতে হচ্ছে। আর এইদিকে সবাই লাইনই বা দিয়ে রয়েছে কেন? বাস থেকে তো নামিয়ে দিল, এবার কি তবে প্লেনে উঠবো? এই চলো চলো। বিয়ের পর প্রথম নিজের পরিবার ছেড়ে, নিজের দেশ ছেড়ে ওর হাত ধরে যাচ্ছি, কিন্তু ও এমন ব্যবহার করছে, আমার তো যেতেই ভয় করছে, জানি না কি হবে। খুব বিদেশ যাওয়ার শখ, বিদেশে চাকরি করে দেখে গলায় ঝুলে পড়লো। মনে মনে বহুদিনের শখ ছিল একবার প্লেনকে দেখার ভিতর থেকে, আর আজ সেই প্লেনেই চাপছি। সিটগুলো তো খানিকটা বাসেরই মতো, বসে তো পড়লাম। সিট বেল্ট তো বাঁধতে পারো না, কি শিখেছো তাহলে? বেল্টটা তো বাঁধতে বলছে, কিন্তু কি করে বাঁধবো? এর আগে কি আমি কখনো বেল্ট বেঁধেছি নাকি এভাবে? ওকেই বলি। কি জ্বালায় যে পড়লাম, এ তো কিছুই জানে না। দেখ অশিক্ষিত গাঁওয়ার। আল্লাহ তুমি দেখো, তুমিই আছো। এভাবে জানালাটা তুলে অনেকবার ভিডিওতে দেখেছি, সবাই বাইরেটা দেখে, তাই আজ আমিও দেখছি। ভিতর থেকে বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে। প্লেন তো ছেড়ে দিল, এবার মাঝ আকাশে পাড়ি দিলাম। চাইলেও এখন আর বাড়িতে যেতে পারবো না। ও নিজের শান্তিতে ঘুমাচ্ছে, একবারও আমার কথা ভাবছে না। আবার খাচ্ছেও, আমাকে একবার জিজ্ঞাসাও করছে না। আমাকে ভালোবাসাটা দূর, আমার খবরটুকুও নিচ্ছে না। চলে তো এলাম বিদেশ। সবাই বলল ছেলে বিদেশে চাকরি করে, অনেক টাকা মাইনে পায়, ভালো ছেলে, সুখে রাখবে, জানি না কি হবে। বলছো কি বাইরে আসার শখ মিটে গেছে? কালকে সকাল থেকে যেন আমি আমার হাতে কাছে সবকিছু পেয়ে যাই, কোনো কাজে দেরি না হয়, সকালবেলা উঠে যেন রান্না হয়ে যায়। বিদেশে এসে বসে বসে খাবার শখ, আগে কাজ করবে সবকিছু, তারপর দুমুঠো খেতে পাবে, কোনো কাজে যেন ভুল না হয়। আমি তো চাইনি এসব টাকা পয়সা, বিদেশ ঘোরা বেড়ানো, আমি তো চেয়েছি শুধু একটু শান্তি। এসব কি হয়ে গেল আল্লাহ আমার সাথে? আমি তো চাইনি এমন একটা বদ্ধ জীবন। বিদেশে চাকরি করে, অনেক টাকা মাইনে পায়, মানেই যে ভালো স্বামী হতে পারবে এমনটা কিন্তু নয়। সবাই এক হয় না।